ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন এক ইউটিউবার, যার বানানো ভিডিওর আঘাতে রীতিমতো লন্ডভন্ড বিজেপি শিবির। যেখানে 7 দফা নির্বাচন শেষে 400-র বেশি আসনে জেতার লক্ষ্য নির্ধারণ করেছিল ক্ষমতাসীন দলটি, সেখানে ভোট গ্রহণ শেষে দেখা গেল সে আশায় গুড়ে বালি। এখনো পর্যন্ত ভোট গণনা শেষে মেলেনি 300 আসনও। তবে জোট হিসেবে কাঙ্ক্ষিত আসন পেয়ে গেলেও হিসেব নিকেশে বদল আসছে বিজেপি সরকারের। তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিজেপির প্রধান বাধা হয়ে উঠেছেন ইউটিউবার ধ্রুব রাঠি, যেখানে নিজে ভিডিওতে মোদী সরকারের নানা কুকীর্তির কথা ফাঁস করেছেন। নিজস্ব ভঙ্গিতে জড়ো করেছেন অসংখ্য মানুষ, যারা সোচ্চার হয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। ভোট প্রচারণা চালিয়েছেন বিরোধী পক্ষে, অথচ কোনো রাজনৈতিক কর্মী কিংবা নেতা না হয়েও বিজেপিতে ধস নামিয়েছেন ধ্রুব রাঠি। ফলে একাই যখন লড়ে গেছেন ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে, তখন ইউটিউবে পাচ্ছেন নানা প্রশংসা। সে ধারাবাহিকতায় বদলে গেছে ভোটের হিসেব নিকাশও। গেল অনেকদিন ধরে চলছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সর্বমোট 7 দফায় ভোট গ্রহণ হলেও এখনো মেলেনি পূর্ণাঙ্গ ফলাফল, যেখানে ফলাফলের অপেক্ষায় রয়েছে গোটা ভারতীয় মহাদেশ। কে বসছে ভারতের ক্ষমতায়, কারা হচ্ছেন সরকারি দল, এমন কৌতূহল এখন জনমনে। তবে গেল 2 মেয়াদে টানা 10 বছর ক্ষমতায় থেকে বিজেপি যে জনপ্রিয়তা অর্জন করেছে, তার প্রধান কাণ্ডারির নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে 10 বছরে ভারতকে নানা অর্জনের খাতায় সামিল করার বিজ্ঞাপন চালালেও নির্বাচনকে কেন্দ্র করে মোদীর কুকীর্তির কথা উঠে এসেছে প্রকাশ্যে। যেসব খবর উঠে আসার কথা ছিল দেশটির কোনো সংবাদ মাধ্যম কিংবা টেলিভিশন মিডিয়ার হাত ধরে, সেখানে মোদী সরকারের বিরুদ্ধে একাই লড়েছেন এক ইউটিউবার, নাম ধ্রুব রাঠি। নির্বাচনকালীন বিভিন্ন ভিডিও বানিয়ে হঠাৎ করে আলোচনায় এসেছেন তিনি। ব্যাপারটা মোটেও তেমন নয়, বরং বিগত কয়েক বছর ধরে ইউটিউবিং করে আসছিলেন এই তরুণ। এর আগে শুধুমাত্র শিক্ষামূলক এবং বিশ্বের নানা ঘটনাবলী নিয়ে ভিডিও বানালেও এবার হাতিয়ার বানিয়েছেন ভারতের নির্বাচনকে, যেখানে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ সহ ব্যাখ্যা করেন এই ইউটিউবার, যার সেসব ব্যাখ্যা ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে বিজেপি প্রশাসন। এমনকি মোদীর গদি ধরে টান দিচ্ছেন ধ্রুব রাঠি। এমন কথা উঠে আসছে নানা মাধ্যমে, যেখানে কোনো দলের প্রতি সমর্থন দেওয়া নয়, বরং ভারতের গণতন্ত্রকে বাঁচাতেই নিজের এমন পদক্ষেপ বলে দাবি করছেন তিনি। এক সাক্ষাৎকারে তার দাবি, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এটি পাহাড়ের বিরুদ্ধে এক লোকের কথা বলার মতো, কিন্তু আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। এদিকে শুরু থেকেই বিজেপির প্রচারণার কেন্দ্র ছিলেন মোদী। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মোদী এবার হ্যাট্রিক করছেন ঠিকই, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী তার ভোট কমেছে প্রায় 9%। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ উঠে আসে ধ্রুব রাঠির নাম। ফেসবুক, এক্সে ছড়িয়ে পড়েছে তার বিবৃতি, নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। বলা হচ্ছে, বিজেপি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছেন ওয়ান ম্যান আর্মি খ্যাত এই ইউটিউবার। তবে ধ্রুব রাঠি কোনো রাজনীতিবিদ কিংবা সাংবাদিক নন, তিনি কেবলই একজন ইউটিউবার। গত কয়েক মাসে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি। তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে আল জাজিরা, ফ্রান্স 24, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকোনমিক টাইমস এর মতো আন্তর্জাতিক পত্রিকায় শিরোনাম হয়েছেন তিনি। টেলিগ্রাফ তাকে সম্বোধন করছে দ্য ট্রুথ টেলার হিসেবে। ফ্রান্স 24 তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছেন ইউটিউব সেন্সেশন ধ্রুব রাঠি সরকারকে দায়বদ্ধ করে চলছেন। ইকোনমিক টাইমস শিরোনাম দিয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ইউটিউবার। অন্যদিকে টাইম ম্যাগাজিনের নেক্সট জেনারেশন লিডার্স তালিকায় জায়গা করে নিয়েছেন ধ্রুব রাঠি। এমনকি গতকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর তাকে নিয়ে প্রতিবেদন ছেপেছে ভারতের সংবাদ মাধ্যম। বর্তমানে ভারতের লোকসভা নির্বাচনের নিবন্ধিত ভোটার ছিল 970 মিলিয়ন। অর্থাৎ এই নির্বাচনে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচারণা চালিয়েছে সবকটি দল। বিশেষত হোয়াটসঅ্যাপে নরেন্দ্র মোদীর দল বিজেপি 5 মিলিয়ন চ্যানেল চালায় বলে জানা গেছে। প্রায় 400 মিলিয়ন ভারতীয় ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপে এসব চ্যানেলে। এটি নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম, কিন্তু এর চেয়ে বড় প্ল্যাটফর্ম ইউটিউব। প্রায় 460 মিলিয়ন ভারতীয় ইউটিউব চালায়, যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। আল জাজিরার দাবি, মূল ধারার নিউজ চ্যানেলের চাইতে ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবরে বিশ্বাস করে বেশি ভারতীয়রা। এই পটভূমিতে ইউটিউবের শক্তিশালী উপস্থিতি নিয়ে আসেন ধ্রুব রাঠি। ইউটিউবে তার 21.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যা বিজেপির ইউটিউব চ্যানেলের প্রায় 4 গুণ। তবে অবাক করা বিষয় হলো 29 বছর বয়সী ধ্রুব রাঠি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় নরেন্দ্র মোদীর ভক্ত ছিলেন তিনি। নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন তিনি সবেমাত্র হাই স্কুল শেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নিতে জার্মানিতে চলে যান। এ সময় চালু করেন ইউটিউব চ্যানেল। এরপর একে একে সব ভিডিওতে ধ্রুব রাঠি তুলে আনেন কৃষক আন্দোলন, লাদাখ ইস্যু, ইলেকটোরাল বন্ডের স্ক্যাম, ভারতের বেকার সমস্যা সহ গুরুত্বপূর্ণ সব ইস্যু। তথ্যপত্র, সংবাদপত্রের প্রতিবেদন, আদালতের রায় সব তুলে ধরে তথ্যভিত্তিক ভিডিও তৈরি করেন তিনি। ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগে সর্বশেষ ভিডিওতে ধ্রুব রাঠি জানান, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এটি পাহাড়ের বিরুদ্ধে এক লোকের কথা বলার মতো, কিন্তু আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। যেখানে গণমাধ্যম গদি মিডিয়া হয়ে গেছে, তাই কিছু হোক বা না হোক, যেটা আমার করা উচিত, যেটা সঠিক কাজ, সেটাই আমি করব। তাই বলা হচ্ছে ভারতে এবার নির্বাচনের রাজনীতির বাইরে থেকে সবচেয়ে বেশি প্রভাবক হয়েছেন এই ধ্রুব রাঠি। ধর্মকে পুঁজি করে ভারতে একক রাজনীতির মেরুকরণ করতে মোদী যে চেষ্টা চালিয়ে আসছে গত 1 দশক ধরে, সে একক ক্ষমতায় ভাটা পড়েছে এবার। নিশ্চিত করে বলা যায় সামনে তার জন্য আরো দুর্দিন অপেক্ষা করছে। রাজনীতিবিদদের সাথে রাজনীতির এই খেলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখা এক খেলোয়াড় হিসেবে খেলছেন ধ্রুব রাঠি, যেখানে একজন কমন ম্যান চাইলেই যে বড় বড় সিন্ডিকেট ও সিস্টেমের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারে, যার জ্বলন্ত এক উদাহরণের নাম ইউটিউবার ধ্রুব রাঠি।